মব কে করলো সেটার কোনো রাজনৈতিক পরিচয় বিএনপি বা আপনার সরকার খুঁজবে, নাকি যিনি অপরাধ করবেন তাকে অপরাধী হিসেবেই দেখা হবে? ধরেন আমরা এখানকার চরিত্রগুলো একটু আগে আরেকজন এমপি মহোদয় বলছেন, আইয়ুবী সাহেব, যে কিছু লোক যারা সন্ত্রাস করে, যারা চাঁদাবাজি করে, যারা বিভিন্ন জায়গায় ভয় দেখায়, তারা হয়তো যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা আওয়ামী লীগের ব্যাকআপে ছিল, তারপরে হয়তো অন্তর্বর্তী সরকার সময় ডিফারেন্ট শেল্টার নিয়েছে, এখন হয়তো আবার তারা আপনাদের কাছে ফেরার চেষ্টা করছে। ধন্যবাদ। না, আপনি একটু ভুল বলেছেন, উনি বলেননি যে বিএনপির কাছে ফেরার চেষ্টা বলছেন এখন করছে। যারা ক্ষমতায় তাদের কাছে ফেরার চেষ্টা। ক্ষমতায় ওনারাও কিন্তু ওনার বিরোধী দলে আছেন। 68টা ক্ষমতা নাই, না না এটা জনতা ক্ষমতায় জানে। আপনি কি বলেন, সব ক্ষমতাই তো আপনার আসনে আপনার আসনে কি বিএনপির কোনো ক্ষমতা আছে নাকি? আছে, নাই। আছে নিশ্চয়ই। ঠিক আছে, কাজে ওই 68টা আসনে কিন্তু ওনারা, এবং ওনার আসনে স্পেশালি তো উনি নিজেই, তার এটা আমি নিজেও দেখেছি যে তারা কোন দিকে। আপনি জানেন যে আওয়ামী লীগ সবচেয়ে আওয়ামী লীগকে যতগুলো মামলা দেওয়া হয়েছে সবগুলো বিএনপির দ্বারা। আর জামাতে ইসলাম কি কি করেছে, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। ওই যে শুরুতে যে ওই যে ঝাড়ু নিয়ে যে কথাটা হলো, এরপর যে অনেকে বলেছেন স্ট্যান্ডবাজি কিনা নরেন্দ্র মোদীর সাথে, বিষয় হয়েছে কি, আপনি যখনই রিলিজিয়নকে নিয়ে আপনি রাজনীতিতে আসবেন, যে দেশের অন্যান্য মানে কি বলবো মতাবলম্বী মানুষও থাকবে, অন্য সম্প্রদায়েরও থাকবে, অন্য ধর্মীয় বিশ্বাসের লোকও থাকবে, যেখানে শিয়া থাকবে, সুন্নি থাকবে, যেখানে যার যেটা মতবাদ সেই মতবাদ নিয়ে সে চলবে, সেরকম একটা দেশে যখন আপনি একটা নির্দিষ্ট দল নিয়ে করবেন তখন এটাই আসবে। নরেন্দ্র মোদীর সাথে জামাতে ইসলামের মানুষ হয়তোবা কোনো সাদৃশ্য খুঁজে পায়, সে কারণেও হয়তো তারা এটাকে এইভাবে তোলে। তবে এই কাজটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এক, দুই নম্বর হচ্ছে কি, ব্যক্তিটা পছন্দ নেই আপনার নাকি? সরি, ব্যক্তিটা পছন্দ নেই, কাজটা তো ভালো লাগছে। না না, এগুলো কাজ তো আমরাও করি রে ভাই। প্রত্যেক ঈদে আমি নিজে আমার এলাকার হাট বাজার পরিষ্কার করি, এটা মিডিয়া তো আসছে বহুবার, কিন্তু এটা নতুন কিছু না। কিন্তু যখন আপনার দলের কেউ, যে আমার প্রশ্নটা ওই জায়গায়, কিন্তু অবশ্যই ভালো কাজ আপনারা করছেন, কিন্তু ওই যে যখন সাদৃশ্যটা মানুষ কেন খুঁজে পায়, এই মবের সাথে একটা লিঙ্ক আপ আছে। এই জন্য আমি বলছি যে এই যে কেন আপনি বলছেন যে এখানে মব কালচার হলে কেন জামাতের কথা আসে। দেখুন, যখনই ওই শাহবাগে একজন নারীকে যখন পোশাক নিয়ে কথা বলা হয়েছে, সেই মানুষটাকে কিন্তু মানে পরদিনই তাকে জামিন দেওয়া হয়েছে, এবং জামিন দেওয়ার পরেই তার হাতে একটা কোরআন শরীফ দেওয়া হয়েছে, দিয়ে তৌহিদি জনতা, এখন তৌহিদি জনতা, কোরআন শরীফ, এগুলো নিয়ে কিন্তু আপনারা বেশি কথা বলেন, তো সেক্ষেত্রে ওই দায়টা আপনাদের কাছে আসে। এই জন্যই এই মব সন্ত্রাসের সাথে জামাতে ইসলামকে সবাই মিলিয়ে ফেলে। ভাই আমি আপনার ক্লারিফিকেশনটা দিচ্ছি। আপনি একটা মব করলেন, মানে যত দাড়ি টুপিওয়ালার কোরআন শরীফের রমজান আসছে, অনেকে দেখবেন ওই যে সব জামাত না তো, শুনেন, তরিকতে কি একটা আছে না, তরিকতে ইসলাম কিংবা তরিকতে ফেডারেশন, কিংবা ওই যে যাত্রাবাড়ি আর একটা হুজুর আছেন কি পীর সাহেব, ওনার দাড়ি কিন্তু আরো বেশি বড়। ইটস নট এ প্রবলেম ফর দাড়ি, আমারও দাড়ি আছে, সৌদির রাজারও দাড়ি আছে। আমার যেটা মনে হয় যে ভাই, এটা ধরেন জামাতে ইসলামী না, কিন্তু উনারা কি কোনো প্রতিবাদ করেছিলেন এটা, যে কোরআন শরীফ বুকে কেন দিলেন? এইরকম একটা নারী হেনস্থাকারীকে কোরআন শরীফের মতো পবিত্র জিনিস কেন দেয়া হবে? আমাদের রাজনৈতিক দলগুলো কেউই নারীকে হেনস্থা করবে না, সবাই সবাইকে সম্মান করবে।